মাধ্যমিক 2026 অর্থাৎ 2026 সালে যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে বা যে প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে যাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো কিন্তু শুধু যে সেকেন্ড ইউনিট তা নয়, তোমাদের মাধ্যমিকেও এগুলো কিন্তু পড়তে পারে বা পড়বেই। ওকে, আমরা এই রকমই কিন্তু ইম্পর্টেন্ট একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক 2026-এর জন্যে আজকে আমরা দিচ্ছি। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমরা প্রতিটা চ্যাপ্টার ভালো করে এরকম প্রশ্ন দেবো, পড়াবো, সব কিছু করবো। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথম যে প্রশ্ন দেখো, 1 নম্বর আছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এই প্রশ্নটা কিন্তু একদম স্টার প্রশ্ন, যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ওকে, 2 নম্বর যে প্রশ্ন দেখো, এটা বড় প্রশ্ন, এগুলো কিন্তু সব বড় প্রশ্ন দিচ্ছি। ওকে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যর প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর যে প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন আছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। ওকে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি আর আলাদা করে বলছি না এটা ভীষণ ইম্পর্টেন্ট ওটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা। আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি, বড় প্রশ্ন দিচ্ছি মোট 4টে, আর বাদবাকি 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন একটু বেশি দিয়েছে, কারণ 2 নম্বর 3 নম্বর প্রশ্ন বেশি পড়ে। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়? উপযুক্ত উদাহরণসহ চিত্রসহ বর্ণনা করো। তাহলে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হচ্ছে সেটা উদাহরণ দিয়ে চিত্রসহ কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। ওকে, 4টে প্রশ্ন দিলাম বড় প্রশ্ন। এবার চলে আসো 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন। 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন দেখো, এক একটা দিয়েছি কি, ক্রান্তীয় ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। অথবা কী দিয়ে আছে, ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য। এই দুটো আমরা একসঙ্গে দিয়েছি, ক্রান্তীয় ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য, অথবা ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য লেখো। প্রথমে আমরা পার্থক্যটা দিচ্ছি যে বায়ুমণ্ডল থেকে কোন কোন পার্থক্যগুলো আসবে। 2 নম্বর পার্থক্য দেখো, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার পার্থক্য লেখো। 2 নম্বর পার্থক্য কী দিয়েছে, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার পার্থক্য লেখো। 3 নম্বর পার্থক্য দেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। 4 নম্বর পার্থক্য কী দিয়ে আছে, 4 নম্বর দেখতে পাচ্ছি আমরা, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। তাহলে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর কী দিয়েছি, 5 নম্বর দিয়েছি কি আমরা, যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? আমি বলছি, তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো না পাও আমাকে বলবে, কমেন্টস করবে, আমি কিন্তু তার উত্তরগুলো আমি একটা ভিডিওতে আলোচনা করে দেব। 6 নম্বর প্রশ্ন দেখো, কোরিওলিস শক্তি কাকে বলে বা কোরিওলিস শক্তি কী? কোরিওলিস শক্তি কী বা কাকে বলে? এরপর সাথে দেখো, বৈপরীত্য উত্তাপ কী? বৈপরীত্য উত্তাপটা কিন্তু পড়ে, বা অনেক সময় বৈপরীত্য উষ্ণতা পড়ে, একই। বৈপরীত্য উত্তাপ যা বৈপরীত্য উষ্ণতাও একই। 8 দাগের দেখো, অ্যালবেডো কী? অ্যালবেডো কী কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি তবু অ্যালবেডোটা কীটা ভালোই পড়ে দেখি। এরপর 9 নম্বর দেখো, 9 নম্বর হচ্ছে, পুরীর জলবায়ু অঞ্চল, পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন কেন? পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরমভাবাপন্ন কেন? ওকে, 10 দেখো, ডোলড্রাম কী? ডোলড্রাম কী? আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি, যদি তোমরা উত্তর না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আমি কিন্তু উত্তরগুলো একটা ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে, এরপর 11 দেখো কী প্রশ্ন দিয়েছি, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা আর সমশ্ম রেখা, এই 3টে দিয়েছি, সমচাপ রেখা, সমবর্ষণ রেখা আর সমশ্ম রেখা। প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসছে কি না আমাকে একটু কমেন্টস করে জানাবে। 12 নম্বর প্রশ্ন দেখো, 22 ব্যালট সূত্র কী? 22 ব্যালট সূত্র কী? 13 নম্বর দেখো, এল নিনো কী? এল নিনো আর লা নিনো, এই দুটো আছে, আমরা এল নিনো কী এটা দিয়েছি। 14 নম্বর দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 15 নম্বর দেখো, আইটিসিজেড, 15 নম্বর কী দিয়েছি আমরা, আইটিসিজেড কী? আইটিসিজেড
কী। এবার 16 নম্বর দেখো, জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর দেখো কী দিয়েছি, বায়ুচাপ কক্ষ কী। 17 নম্বর দিয়েছি কি, বায়ুচাপ কক্ষ কী। 18 নম্বর দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। ওকে। আর লাস্ট যে প্রশ্ন 19 নম্বর যে প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখো কী দিয়েছি আমরা, যে থার্মোস্ফিয়ারের মেরুপ্রবাহ সৃষ্টি হয় কেন। থার্মোস্ফিয়ারে মেরুপ্রবাহ সৃষ্টি হয় কেন। এই মোট আমরা প্রশ্ন দিলাম তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মাধ্যমিক যে 26 যারা মাধ্যমিক দেবে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।